হাই সবাইকে জানাই ঠান্ডা ঠান্ডা গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো সোমবার, একদম সপ্তাহের প্রথম দিন। আর এখন বাজে সকাল 8:30। হ্যাঁ, সকাল 8:30 মতন বাজে। আর আমি আছি রান্নাঘরে, আমার রান্নাঘরে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ডালটা গরম করছি। কালকে ওপর থেকে সেই কি যেন বলে চচ্চড়ি দিয়েছিল। চচ্চড়ির মধ্যে আছে বাঁধাকপি, আলু, শিম, মূলো থাকতে পারে, এই সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি। তার আর আমি করব হচ্ছে আজকে বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে, মূলো, মটরশুঁটিটা বের করলেও ভালো হতো। না থাক, বাঁধাকপি আছে, বাঁধাকপিতে দেবো। মূলো করব, মূলোর ওই যে বলে না ছেচকি বলে না কি বলে, সেই চিরি করে কেটে তারপরে কুচিয়ে তারপরে। আর হচ্ছে করব মাছের ঝোল, একটুখানি একটা ফুলকপি আছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে করে দেবো, ঠিক আছে? মাছের ঝোল করব। মাছের দেখছি বর গুছিয়ে রেখেছে, আমি তো বাড়ি ছিলাম না, তো একটুখানি এবড়ো খেবড়োভাবে গুছিয়েছে, ঠিক আছে? আমি জল দিয়ে রেখে দিয়েছি, ঠান্ডাটা ছাড়ুক, বরফটা ছাড়ুক, তারপরে সব গুছিয়ে নিচ্ছি, কয় পিস আছে না আছে সেই হিসাব করে। বড় গেল স্নান করতে। আর শেরু বাবা কি করছে? শেরু বাবা স্নান দেখছে। ওই যে আমার দিকে তাকায় আছে, দেখতে পাচ্ছ? শেরু বাবা রৌদ্রের মধ্যে বসে রয়েছে, বাবা স্নান দেখছে। চলো, রান্না করতে করতে আবার আসছি তোমাদের সাথে। তো চলো, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলের ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। একটু ঝোল ঝোল রেখেছি, না রাখলে ভালো লাগবে না। ফুলকপি আলু দিয়ে একটুখানি পাতলা ঝোল বেশ ভালো লাগে। নামানোর আগে ধনেপাতার গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস এটা আমার হয়ে গেল। ওদিকে ভাত বেড়ে রাখলাম, আর এখানটা একটা মাছ ভাজা, এটা দিয়ে আমি সকালের ভাত খাবো। একটা রান্না হলো। তো বন্ধুরা দেখো, আমি মূলোটা কুচিয়ে লবণ দিয়ে চটকে রেখেছিলাম, এই এখন ধুয়ে রাখলাম। আর এই যে বসিয়ে দিলাম, তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে টমেটোটা দিলাম। টমেটোটা একটুখানি দিলাম যাতে একটুখানি গামাখা মতন হয়, তার জন্য। ব্যাস, এইবার এখন হচ্ছে তোমার মূলোটা দিয়ে দেবো। একবারে বড়িগুলোও দিয়ে দিই, লবণ হলুদ অ্যাড করে দিলাম। একটুখানি আঁচটা বাড়িয়ে নিয়ে একটু সাঁতলে নিই, তারপরে কমিয়ে দিয়ে ঢেকে দেবো। ইচ্ছে করছে বড়ি দিয়ে খেতে। এর আগের দিন লাউটা করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। আজকে দেখি মূলোটা কেমন হয়। অল্প করেই করলাম, মানে করছি, এখনো করা হয়নি, অল্প করেই করছি। আর 2 পিস মূলো রেখে দিলাম, এই মূলোর বড়া খেতে খুব ভালোবাসে, এটা আরেকদিন করে দেবো। দিদির বাড়ি থেকে পিঠেও পাঠিয়েছিল, খেতে খেতে মনে পড়লো, বাবা তোমাদের সাথে তো শেয়ার করিনি, পাটিসাপটা বানিয়েছিল, তাই এখন খাচ্ছি। এরপরে খেলে পরে দুপুরের খাবার খেতে পারবো না, তার জন্য সকালের খাওয়ার পরেই খাচ্ছি। ভেতরে ক্ষীর, প্লাস্টিকের রেডিও, এই সমস্ত ভালো হয়েছে। নারকেলের পুরের থেকে ক্ষীরের পুর বেশি ভালো লাগে। আবার এলাচ দেওয়া, দারুণ হয়েছে। আরেকটা আছে বরের জন্য। রেডি, কি সুন্দর কালারফুল লাগছে। বড়ি হলুদ কালার, মানে ডিপ হলুদ কালার, তারপরে মূলোর কালারটা হলুদ,
তারপরে হচ্ছে তোমার লঙ্কার কালারটা হালকা হালকা সবুজ, আর ধনে পাতার কালারটা পুরো সবুজ, কি সুন্দর কালারফুল লাগছে। তো আমার হয়ে গেছে, এর মধ্যে তো আর জল টল অ্যাড করা হয় না, একদম ঠিক মাত্রায় তেল দিয়েছি, সব কিছু ঠিকঠাক আছে আশা করছি। খেয়ে তোমাদেরকে বলবো। চলো, রান্না আমার হয়ে গেল, গ্যাস বন্ধ করে দিলাম। তো দেখো আমার রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট, সব মুছে নিলাম, লাইট বন্ধ করে দিই। আর এদিকে মলিনাদিও আজকে তাড়াতাড়ি চলে আসছে, আমি রান্নাঘর পরিষ্কার করতে করতে বাসন মাজা হয়ে গেল। এখন ঘর মুছছে, এই জলের মধ্যে ফিনাইল অ্যাড করা কমপ্লিট, ঘর ঝাড় দিচ্ছে, তারপরে ঘর মুছবে। এই যে কিরে, লেজ নাড়লে হবে? আমার সোয়েটারটা আস্ত রাখ নাকি, শীত এখনো যায় নাই তো, সবে শুরু হয়েছে। পুঁথিগুলি সব খুলে ফেলছে, পুঁথিগুলি কামড়ায় কামড়ায় খুলতাছে সত্যি। দেখো দেখো না, চাইপা ধরিয়া বইছে, দেখো এই পুঁথিগুলি সোয়েটার থেকে সব খুলতেছে। কি করছিস সেগুলি, কি করছিস? আবার চাইপা ধরে, চাইপা ধরিয়া বইছে। দে আমার সোয়েটার দে, দে সোয়েটার দে, সোয়েটার দে, লেজ নাড়বি না, লেজ নাড়বি না, বদ। কাণ্ডটা একটু দেখো, মলিনাদি ওইদিকে ঘর মুছছে আর এদিকে দেখো পুরো একেবারে রাউন্ড রাউন্ড লেজটা ঘোরায়, আর শুধু নামতে পারতাছে না। এই আবার আবার একটা না হইলে আরেকটা চাই। মলিনাদি চলে যেতেছে না, এবার সোয়েটারটা নিয়ে বইলাম আমি, শেষ করে থো, শেষ করে থো, শেষ করে থো, শেষ। পাক্কা বদ একটা। শুধু একটুখানি দেখো, আমি স্নান করতে গেছিলাম, এই সবগুলি নিয়ে আসছে ওর খেলার জন্য, নিয়ে কতটুকু খেলছে জানি না, এখন ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। এই যেই ক্যামেরা চালু করার আওয়াজটা পেলো তাই তাকালো। এই গেঞ্জিটা ছিল ওই ঘরের চেয়ারে, সেটারে নিয়ে আসছে। আমার এই সোয়েটারটা ছিল এইখানটায়, সেটারে পারলো। ওই সোয়েটারটা তো ওরকমভাবেই চলছে, আর এই যে প্যান্টটা, এটা ছিল এখানে। সব নিয়ে খেলাধুলা করে ওই বালিশটারে নামায় নিয়ে এই যে এখন এখানটায় শুয়ে রয়েছে উনি, সারা বিছনা অস্তব্যস্ত করে রাখছে। আমার গুছাইতে কষ্ট হয় না? হ্যাঁ, কি টকাশ টকাশ করেছে তাকাও, আমার গুছাইতে কষ্ট হয় না বাবা? এগুলো কে করছে? এগুলো কি করছো তুমি? কি করছো এগুলো? গুছাও, এগুলো গুছাও, ওটো ওটো, গুছাও ওটো। শুধু বম্মাইশি করে, শুধু বম্মাইশি, শুধু বম্মাইশি করবে সোনাদা, দুষ্টু বাচ্চা। আমি স্নান করে আসলাম, 2:45 বাজতে যায়, ননিকে দিয়ে আসলাম, ভাত করে রেখে তারপরে স্নান করছিলাম। ভাত করে রেখে স্নান করলাম, ওই তো বর ফোন করেছে, এবার খেতে যাব। গুড ইভিনিং বন্ধুরা, 6:30 বাজে, আর চা বসিয়েছি, ভাতের জন্য চাল জল রেডি, তার আগে সন্ধে পুজো দেওয়া কমপ্লিট। পেটটা ব্যথা ব্যথা করছে, এক বাটি চাটনি খেয়ে ফেলেছি, এত ঝাল হয়েছে মাছের ঝোলটা। আসলে এইবার যে আয়, সবসময় তোমার মুখে ন্যাকড়া লাগবে না, রান্নাঘর মোছার ন্যাকড়াটা নিচ্ছে, বদমাইশি। এটা দুষ্টু, এটা দুষ্টু বাবা, এটা দুষ্টু আছে, এটা দুষ্টু, এটা দুষ্টু আছে, দুষ্টু। তো কি বলতে যাচ্ছিলাম ভুলে গেছি। ও, এক বাটি চাটনি খেয়ে ফেলেছি, আর এইবারে লঙ্কাগুলো এত ঝাল, কম করে দিচ্ছি, তারপরেও মাছের ঝোল এত ঝাল হয়েছে, চাটনি খেতে 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 পুরো খেয়েই ফেলেছি। এবার পেট ব্যথা হচ্ছে, চাটনির জন্য না কিসের জন্য বুঝতে পারছি না। দেখি চা খাই, তারপরে যদি কিছু হয়। বুঝতেই পারছো, বর ফোন করলো সকালবেলা, বলছিল এই সপ্তাহে ছুটিই পাবে না, অডিট চলছে তার জন্য। তো আমি তো ঠিক করে রেখেছিলাম বুধবার দিন তোমার হচ্ছে চোখের ডাক্তার দেখাতে যাবো, চোখটাকে আর ইগনোর করতে পারছি না, কারণ চোখের মতন জিনিস, কাটাছোড়া কোনো ইয়ে না, অন্য অঙ্গের কোনো ইয়ে না, রোগ না, চোখ, চোখ বলে কথা। তো এটাকে আর ইগনোর করতে পারছি না। শুনলাম যখন মনটা খারাপ হয়ে গেল, তারপরে বললাম যে ঠিক আছে, ওই মিঠুদির কাছে রেখেই যেতে হবে। সন্ধ্যেবেলা ফোন করলো, বললো যে
কালকে যদি হয় তাহলে ডাক্তারের কাছে যাও, কারণ কালকেই অর্থাৎ আগামীকাল মঙ্গলবার ছুটি নিতে পারবো, নতুবা এরপরে আর নিতে পারবো না। বাবাকে ফোন করলাম, কালকে গেলে হবে? বলছে হ্যাঁ হবে। তো কালকেই দেখে আসি ডাক্তারটা। আচ্ছা, আমার হয়ে গেছে। তো বন্ধুরা, সন্ধেবেলায় চা খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলেছি, আর এই এখন আসলাম, এখন বাজে 9:43। আমি ভাত বসিয়ে ভাতটা বন্ধ করে এলাম। হাতে আমার এখন 13 মিনিট টাইম আছে। আগে ভাত বসিয়ে ঠাওর করতে পারতাম না কত মিনিট পরে গিয়ে আমি ভাতটা গড় দেবো। এখন পুরো পাক্কা 13 মিনিট পরে গেলে ভাত একদম ঠিকঠাক নামছে। শেরু বাবা শুয়ে আছে। এই যে ওটা কি করেছি তোমাদেরকে বলছি, আমার যে কালো হুডিটা আছে সেটা ওপর থেকে দিয়ে হাতা দুটো দিয়ে গলার কাছে একটা গিট্টু মেরে দিয়েছি, একদমই ঢিলা আছে দেখতেই পেলে। তো ও পরিয়ে দিলে ওর খুব অস্বস্তি হয়, তার জন্য আমি এইভাবে দিয়েছি। কি করব বলো, ঠান্ডা পড়েছে, পরিয়ে দিলে ঘাড়ের কাছ থেকে এরকম কামড়াতে 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 খুলে ফেলে, আর জিনিসটাও ছিঁড়ে ফেলে। তো তার জন্য আমি এইভাবে দিয়ে থুয়েছি, যতক্ষণ সন্ধ্যাবেলার থেকে এইভাবেই রয়েছে, এভাবেও ঘুমাচ্ছে, পাচ্ছে বেশ ভালো, তো এইভাবেই রয়েছে। তো কটা কথা শেয়ার করব আজকে তোমাদের সাথে, যেটা কিনা আমার এই ঘুরতে যাওয়া নিয়ে বেশি করে উঠেছে। খুব 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 কমেন্ট করেছো তোমরা। না, কাউকে কোনো রকম কোনো কটাক্ষ করব না, ধীরে ধীরে আমি কটাক্ষ করা ছেড়েই দিচ্ছি। ইভেন আমার কন্ট্রোভার্সি ভিডিওতেও আমি কটাক্ষ করা ছেড়ে দিচ্ছি। মনটাকে একটা জায়গায় নিবিষ্ট করার চেষ্টা করছি, যাতে করে আমি খুব তাড়াতাড়ি কন্ট্রোভার্সির মোহমায়া ত্যাগ করে দিতে পারি। ভালো লাগছে না আর। তোমরা কিছু মাইন্ড করো না, যারা আমার কন্ট্রোভার্সি চ্যানেল থেকে এখানে আসো দেখতে, তারা কিছু মাইন্ড করো না। আমার পরিস্থিতিটা একটুখানি বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে যে কেন আমি এই ধরনের কথা বলছি। আমি প্রায় 1 বছর হতে চললো আমি ভদ্রভাবে ভিডিও করি, কটাক্ষ করি না। তারপরেও আমার মনে হচ্ছে কি পুরোটাই স্টপ করে দিই, এরকমটা মনে হচ্ছে। আর এটা খুব তাড়াতাড়ি হবে। তোমরা আমার ওই চ্যানেলের ভিডিওর যে আর কি বলে না রেগুলারিটি দেখে বুঝতেই পারছো কতখানি ইরেগুলার। আর এখন আর ওই 3টে ভিডিও 4টে ভিডিও এনিহাও দিতেই হবে ওরকম আর কোনো কিছু নেই আমার মধ্যে। যাই হোক, অনেকে কমেন্ট করেছো, অনেকে হচ্ছে কিছু কিছু কমেন্ট খুব পরিমাণে করেছো, সেইটার উত্তর আজকে দিই। তো প্রথম কমেন্ট সেটা হলো মারুকে নিয়ে, ঠিক আছে? মারুকে রিলেটেড দুটো কমেন্ট আছে, দুটো তোমাদের কথা আমাকে বলা। সেটা হলো যে একজন দিদিভাই, মানে আমার যে ভালো চায়, আমার চোখে জল দেখতে পারে না, সেই বলেছে আর কি, যে এরপরে আবারও দেখবো তুমি কাঁদতে বসেছ মারুকে নিয়ে, কেন মারুও কদিন পরে তোমাকে লাথ মারবে, এরকম কথা আর কি বলেছ। আমাদের নিজেদের নিঃশ্বাসে বিশ্বাস নেই, তাই না? আমরা একটা কথা বলি, ক্যামেরাটা না আমি উঁচুতে তুলি, হচ্ছে না, হ্যাঁ ওইভাবে ঝুঁকে ঝুঁকে কথা বলতে পারছিলাম না, একটু দূরে সরাই। আমাদের নিজেদের নিঃশ্বাসেই বিশ্বাস নেই, তাহলে যেখানে আমাদের জীবন, আমাদের শরীর, আমাদের নিঃশ্বাসে বিশ্বাস নেই, সেখানে আমরা একটা গোটা মানুষকে বিশ্বাস, মানে কি বলবো, তার উপরে এই আস্থাটা রাখবো যে সে কোনোদিনও আমাকে লাত মারবে না, সে সবসময় আমার বিশ্বাসের মর্যাদা রাখবে, এটা মানে আশা করাটাই ভুল। কেন বলো তো? কারণ আমি কতটুকু তাকে দিচ্ছি সেটা আমার দেখার বিষয়, সে আমার সঙ্গে কি করছে না করছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি তার সাথে কিরকম ব্যবহারটা করছি সেটা দেখার বিষয়। ওপরে একজন আছেন, জানো তো, আমাদের ভগবান আছেন, মারুরা বিশ্বাস করে আল্লাতে, সবই এক। আমি যদি মারুকে মন থেকে ভালোবেসে থাকি, আমি যদি মারুকে মন থেকে বোন মনে করে থাকি, তোমরা অনেকেই বলেছে যে তুমি মারুকে আগলে রেখেছো, আমি একা কিন্তু ওকে আগলে রাখতে পারিনি। ও আমাকে দিদির জায়গাটা দিয়েছে, দিদির মর্যাদাটা দিয়েছে। আমি সেই কারণে আমার কথায় ও খুব সুন্দর করে ঘুরে এসেছে। আমি তো ওর উপরে কোনো প্রেশার ক্রিয়েট করিনি, আমি আমার মর্জিতে ওর উপরে ফলাইনি, এটাই তো দেখার বিষয়। এবার তোমরা বলবে তাহলে তুমি যাদের কাছ থেকে লাত খেয়েছো বা তোমার সঙ্গে যারা বিট্রে করেছে, তাহলে কি তোমার দোষ ছিল? আমি বলবো না, সেখানেও আমার দোষ ছিল না। সব সময় নিজের দোষেই যে অ্যাক্সিডেন্ট হবে এরকমটা কিন্তু না। আমি বারবার বলি, রাস্তা দিয়ে আমরা চলি নিজের সাবধান হয়ে, কিন্তু অন্যের অসাবধানতা বশত আমাদের ক্ষয়ক্ষতি হয়, অনেকে মারাও যায়, তাই না? তো যেই পেছনের সম্পর্কগুলোর কথা যদি বলো, কোথাও আমার নিজের ভুল ছিল, যে যে যা বলেছে আমি সেইভাবেই ভিডিওতে বলেছি, এটা আমার বলা উচিত হয়নি। আমি প্রথম থেকে বলি আমার নিজের ব্রেন খাটানো উচিত ছিল, তো এটা আমার একটা ভুল, আমি সব সময় বলি। কিন্তু
একটা মেন রিলেশন যেখান থেকে আমি আঘাত খেয়েছি, বিশ্বাস করো ওখানটায় আমার কোনো রকম কোনো অপরাধ, কোনো কমতি খামতি কোনো কিচ্ছু ছিল না, হয়েছে। সবাই তোর বিশ্বাসের মর্যাদা, সবাই তোর ভালোবাসার দাম দিতে জানে না, তাই না? তো মারুর ক্ষেত্রেও আমি ঠিক সেমভাবে আমাদের সম্পর্কটাকে আমি ভগবানের হাতে ছেড়ে দিয়েছি, এবং আমি আমার তরফ থেকে 100% লয়ালটি বজায় রাখবো, 100% বজায় রাখবো। বাদ বাকিটা মারুর উপর। আর আমি জানি ও খুব মিষ্টি একটা মেয়ে, কখনো কাউকে আঘাত করবে না বা আমাকেও আঘাত করবে না, এটা আমার বিশ্বাস আছে। বাদ বাকিটা না হয় ভগবানের উপরে ছেড়ে দিই, ঠিক আছে? যে বা যারা আমার এই বিষয়টাকে নিয়ে মানে খুব ওয়ারিড ছিলে, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যে আমার চোখের জল তোমরা দেখতে পারো না। প্রে করো যেন সব কিছু ঠিকঠাক থাকে। এই গেল একটা কমেন্ট। 2 নম্বর একটা কমেন্ট, মারু এসছিল, আমি মারুকে কেন মুড়ি সেধেছি, চা মুড়ি কেন সেধেছি, কেন অন্য কিছু অফার করিনি ওকে। আমাদের মোটোই ছিল যে আমরা বাড়িতে একদম 2-3 দিন পুরো স্ট্রিক্ট রেস্ট্রিকশানে থাকবো, যাতে করে ঘুরতে গিয়ে মানে কি বলবো, যা খুশি মনে চাবে তাই যেন খেতে পারি, যাতে কোনো প্রবলেম না হয়। তো মারুকে আমি এটাও বলেছিলাম যে পিৎজা অর্ডার করি, এখন আমাদের এখানে জোম্যাটো অ্যাভেলেবেল হয়েছে। তো ও পুরো একেবারে না করে দিল, শুধুমাত্র চা খেয়েছে, বিস্কুটও একটাই খেয়েছে, ঠিক আছে? তো এটা মানে কি বলবো, কোনো রকম কোনো কঞ্জুসিপনা আমি করিনি। আর যাই হোক, এই সব ব্যাপারে না এক্সপ্লেনেশন দেওয়াটা মানে বলাটাও কেমন একটা লাগে, বাধো বাধো লাগে। এরকম মনে করো না যে আমি মুড়ি খেতে দিয়েছি, খুব মানে খারাপ কাজ, এরকমটা মনে করো না। আমরা ওখানে গিয়ে যা মনে চেয়েছে খেয়েছি, ঠিক আছে? যতটা মনে চেয়েছে খেয়েছি। এই গেল একটা। আরেকটা হিউজ পরিমাণে এক দিদিভাই আমার উপরে খেপে গেছে, কেন আমি রেড লিপস্টিক পরেছি, কেন আমি রেড লিপস্টিক। দিদিভাই তুমি আমার উপরে খেপে গেছো, আমি নিজের উপরে কতটা খেপে গেছিলাম জানো? তুমি জানো না আমার কতগুলো রেনের শেড আমি কিনেছি, সেটা তো তোমরা জানোই। হ্যাঁ, কতগুলো শেড আছে, নিউড শেড কতগুলো আছে, কেন আমি সব সময় রেড কালারের শেডটাই পরলাম, যেটা পরতে দেখেছো। নিয়ে যাইনি, মনে নেই। যখন আমি বাসে উঠেছি, হাবড়া থেকে যখন, জয়গাছি থেকে যখন বাসে উঠেছি, যখন মনে হয় বাসটা ছেড়েও দিয়েছে না ছাড়েনি, বাসে উঠে আমার মনে পড়েছে মারু, না আমি লিপস্টিক এনেছি, না আমি ময়শ্চারাইজার এনেছি। বুঝাতে পারলাম দিদিভাই? তুমি এত রাগ করেছো কিভাবে, তুমি খালি তুমি রেড লিপস্টিক, আবারও রেড লিপস্টিক, আর কিচ্ছু বলবো না। আমার নিজের কতখানি খারাপ লাগছিল জানো? আমি ব্ল্যাক কালারের ড্রেসটার সাথে চকলেট কালার, কফি কালারের লিপস্টিক আমি পরবো ভেবে রেখেছি, চকলেট কালারের লিপস্টিক পরবো ভেবে রেখেছি, হলো না। এত রাগ করো না, তোমরা খুব রাগ করো আমার উপরে। এই গেল একটা হিউজ পরিমাণে কমেন্ট। নেক্সট আসি, ড্রেসিং সেন্স। ওই দিদিভাই তো রত্না দিদিভাই মনে হয় নাম, আমার সঠিক মনে নেই, মনে হচ্ছে রত্না দিদিভাই, এরকম করে প্রোফাইল পিকচারে ছবিটা থাকে। ওই দিদিভাই তো আমার ড্রেসিং সেন্স নিয়ে বলছে, ভ্যাকেশনে গিয়ে কেউ এই টাইপের ড্রেস পরে, তারপরে হচ্ছে এটাকে সারারা বলে, এটাকে প্লাজো বলে, সারার উপরে থাই পর্যন্ত ড্রেস পরতে হয়, প্লাজোর উপরে ক্রপ টপ পরতে হয়। বাবা, ভাগ্যিস আমি স্নান করতে গেছি যখন সুইমিং স্যুট পরিনি। সুইমিং স্যুট মানে কিন্তু বিকিনি নয়, সুইমিং স্যুট পাওয়া যায় ভালো ভদ্র, এরকম এই শর্ট হাতা গেঞ্জি আর স্লাস্ক বলে তো, স্কিন টাইট যে প্যান্টগুলো হয়, হাঁটু পর্যন্ত হয়, থাই পর্যন্ত। ভাগ্যিস আমি ওই পরিনি। আমি আরেকজন আমাকে লিখেছে যে তুমি অন্যকে নিয়ে বলো, তার জন্য বললাম। আমি কোন পরিবেশে কোন ড্রেস পরতে হয় এটা নিয়ে মনে হয় আমি খুব কম বলেছি, বেশিরভাগ বলেছি যেমন শ্রাদ্ধানুষ্ঠানে, পুজোতে, এগুলোতে শাড়ি পরলে ভালো লাগে। আমি ম্যাক্সিমাম টাইপের বলেছি, যেমন মিনাকে নিয়ে বলেছি, তোমরা আমার যারা কন্ট্রোভার্সি ভিডিও দেখো, মিনাকে নিয়ে বলেছি এই কথা যে এই ড্রেসটা ওকে মানাবে, এবার কোথায় কোনটা পরতে হবে সেই নিয়ে আমি বলিনি। হ্যাঁ, আমাকে বলেছে তো কি, আমাকে কি বলবে না? আমার একটাই কথা, আমি ড্রেসটা পরে, ফিউশন বলে একটা ওয়ার্ড আছে, ফিউশন তাই তো বলে, মানে এটার সঙ্গে ওটা পরে দেখা, যেমন শাড়ির নিচে বুট পরা, এটা তো চল ছিল না, এটাকে ফিউশন বলে হয়তো। তো এরকম করে মানুষ কিন্তু অনেক ফ্যাশনের আবিষ্কার করেছে। এখন এটা আমি পরেছি বলেই হয়তো মানুষের চোখে লেগেছে, সেটা কোনো ব্যাপার না, বড় ব্যাপার না। আমি যখন সাদা ক্রপ টপ, ওটাও কিন্তু আমার ক্রপ টপ, এবার ক্রপ টপ মানে আমি নাভি দেখিয়ে পেট দেখিয়ে পরবো, ওটা কিন্তু আমি করিনি, ওটা আমি করবও না।
আপাতত তো সেই মোটিভই আছে, জানি না পরবর্তীতে টেস্ট বদলায় কিনা। তো আমি ওটা ক্রপ টপই পরেছিলাম, আর নিচে পরেছিলাম ওই সারারা হোয়াইট কালার, অফ হোয়াইট কালারের সারারা প্যান্ট, আর ওপরে অন্য একটা চুড়িদারের কুর্তির আর কি ওয়ান পিসের জ্যাকেট পরেছিলাম। ওভারঅল আমি নিজেকে যখন আয়নায় দেখলাম আমার দারুণ লেগেছে, ওর জন্য আমি পরেছি। আমি ড্রেস পরে সবসময় আগে নিজে ক্যামেরাতে আসার আগে আগে নিজে আয়নায় দেখে নিই আমাকে ভালো লাগছে কিনা, তো দেখেছি আমাকে দারুণ লাগছে, ওর জন্য আমি পরেছি। এই নিয়ে প্রত্যেকটা ড্রেস আমি যখন পরেছি নিয়ে যাওয়ার আগে আমি বাড়িতে ট্রাই করে দেখেছি, আর নিজেকে বলেছি দারুণ লাগছে, এই বলে প্যাক করে নিয়ে একদম যেভাবে যেভাবে সেট করে রেখেছিলাম মনের মধ্যে আমি সেইভাবে পরেছি, আর আমার নিজের কাছে নিজেকে খুব ভালো লেগেছে, বুঝতে পারলে? যেটা আমাকে নিজেকে দেখে আয়নায় ভদ্র সভ্য এবং ভালো লাগছে বলে মনে করবো আমার কাছে, সেটাই ড্রেসিং সেন্স। এবার আমার মত মতন সবাইকে চলতে হবে এমনটা কখনো না। আমার মনে হলো এই বিষয়গুলো নিয়ে একটুখানি বলা দরকার, তাই বললাম। বিশেষ করে ওই রেড লিপস্টিক, ওই কমেন্টটা দেখে আমিই ভাবছি ছাতা আমার থেকেও বেশি জ্বালা তোমার, আমি নিজে নিয়ে আসিনি, আমার যে কি কষ্ট হচ্ছিল, আমি যে মারুর কান খেয়ে ফেলেছি। মারু আমি লিপস্টিক নিয়ে আসলাম না, সবচেয়ে বড় কথা আমি থাইরয়েডের ওষুধ পর্যন্ত নিয়ে যাইনি। আসলে একা একা কোথাও বেরোয়নি, তো ওর জন্য নিজের দায়িত্বটা নিজে ঠিক মতো নিয়ে বেরোতে পারিনি, করতে পারিনি, সবটাই আমার নিজের খেয়াল রাখতে হয়েছে। বরের সঙ্গে যখন যাই তখন তো প্যাকিং ট্যাকিং বরই করে, ওর জন্য নিজের দায়িত্ব নিজে নিতে গিয়ে একদম হেব্রো খেব্রো হয়ে গিয়েছিল, বুঝতে পারলে? তো চলো, আমার ভাত গড় দেওয়ার টাইম হয়ে গেছে, আর ভিডিওটাও এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।